আপনারা জানেন যে আমরা এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল পরীক্ষা কিন্তু হয়নি, কিন্তু তথাপি ছাত্রদের আগের পারফরমেন্স যেমন মাধ্যমিকের জন্য ক্লাস 9 এবং 10-এর পারফরমেন্স আর 12-এর জন্য মাধ্যমিক 11 এবং 12-এর পারফরমেন্সের ভিত্তিতে আমরা ফলাফল প্রকাশ করেছি। এই ফলাফল প্রকাশ করার পর কিছু কিছু অসঙ্গতি ধরা পড়েছে। ছাত্রদের পক্ষে কিছু অভিযোগ আছে যে বিভিন্ন বোর্ডে আরও অনেক বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে, আমরা কেন কম দিয়েছি ইত্যাদি। তা আমরা যে নাম্বার নিয়ে এসেছি স্কুলের মাধ্যমে সেগুলো চেকিংয়ের জন্য আমরা গত সপ্তাহে আমাদের সমস্ত রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট থেকে টিচারদের রিকোয়েস্ট করেছিলাম আপনারা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারগুলো আবার পুনরায় দেখে যান, আপনারা দেওয়ার নাম্বারটা আমাদের রেকর্ডে ঠিকঠাক ঘটেছে কিনা। এতে খুব একটা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অসঙ্গতি ধরা পড়েছে। এছাড়া যে সমস্ত শিক্ষক মহাশয়রা এসছেন এবং মাঝে ইন বিটুইন কিছু কিছু স্কুল থেকে রিপ্রেজেন্টেশন এসছে, ভার্বেলি রিটেন, কোনো স্কুল থেকে এসএমসি মেম্বাররাও এসছেন, এসে ছাত্র অসন্তোষের কথা বলেছেন এবং কিছু ছাত্র অসন্তোষ হয়েছে। আপনারা জানেন রাজ্যে বিভিন্ন জায়গায় ছাত্র অসন্তোষ হয়েছে। এই সবের প্রেক্ষাপটে আমরা প্রথমেই রেজাল্টটাতে অন্যান্য বছর কী হতো, রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন মার্কশিট দিয়ে দেওয়া হতো, মার্কশিট দেওয়া হতো। এবার যেহেতু পরীক্ষা হয়নি, কাজের একটু স্রোতগতি ছিল, আমরা শুধু রেজাল্টটা ওয়েবে দিয়েছিলাম, মার্কশিটটা দেওয়া হয়নি। তো মার্কশিট আসার পরে সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যা যা শুধু কোয়ালিফাই করেছে তাদেরই মার্কশিট দেওয়া আছে, সার্টিফিকেট দেওয়া আছে। বাকি এদের কেসগুলো আমরা রিভিউ করেছি, মাস্টারমশাইদের রেকর্ড দেখে আর আমাদের রেকর্ড মিলিয়ে সেসব রিভিউ করা হয়েছে এবং সমস্ত ঘটনা পর্যালোচনা করে উচ্চ সরকার এবারের করোনা আবহাওয়ার জন্য একটা সিম্পেথিক দৃষ্টিভঙ্গি নিয়েছেন এবং অ্যাজ মেনি পসিবল সবাইকে প্রায় পাশ করিয়ে দেওয়া হয়েছে মিনিমাম নাম্বার দিয়ে। 100% করা হয়েছে? 100% হয়নি, মানে যারা নাম নথিভুক্ত করেছে বিভিন্ন স্টেজে 1-2টা একদম পরীক্ষা দেয়নি, তারা তো পাশ করে প্রশ্ন নেই। অন্তত কোনো জায়গায় ইকুইভ্যালেন্স এক্সামিনেশন যারা আইটিআই পাস করেছে, মাধ্যমিক পাস করে 3 বছরের আইটিআই কোর্স করেছে, তাদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম আছে ন্যাশনাল ভোকেশনাল কাউন্সিলের অ্যাপ্রুভাল নিয়ে, যে ওরা যদি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষাটা দেয় তাহলে ওটা যদি পাস করে তাহলে আমরা হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট বলে তাদের একটা সার্টিফিকেট দেবো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা গেছে চাকরিতে আইটিআই পাস করে ছেলেরা মানে পার্টিসিপেট করলো, কিন্তু ফাইনালি যখন ওরা জয়েন করতে যাও জিজ্ঞেস করে এটা কি হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট নাকি, সেই জায়গায় ওরা আটকে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা এই ইয়েটা নিচ্ছি। এবার থেকে সেটা হচ্ছে ওই ক্যাটাগরিতে 4 জন ক্যান্ডিডেট আছে, ওরা পরীক্ষা না দিলে তো ওদের রেজাল্ট হওয়ার কথা নয়, কাজে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এদের জন্য নতুন করে আবেদন করতে হবে না, তাদের আমাদের আগে আবেদন করতে হবে আর পরীক্ষা সূচি আমরা এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আপনাদের মাধ্যমে আরও কয়েকটা ইনফরমেশন আমরা দিয়ে দিতে চাই যে মাধ্যমিকে এবছর থেকে ম্যাথামেটিক্সে বেসিক এবং স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স বলে 2টা ছিল। একই সিলেবাসের মধ্যে কিছু চ্যাপ্টার বাদ দিয়ে বেসিক আর গোটা চ্যাপ্টারগুলো নিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স। আমাদের রিভলিউশনে আছে যারা স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স পাস করবে তারাই পরবর্তী ক্লাসে মানে 11-এ অঙ্ক নিয়ে পড়বে। এবার হচ্ছে যেহেতু পরীক্ষা হয়নি তার জন্য ওইটা ছাড় দেওয়া হয়েছে যে ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় কেউ যদি বলে যে স্যার আমার অঙ্ক ছিল বেসিক কিন্তু আমি 11-এ অঙ্ক করতে চাই, এটা স্কুল কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেওয়া হয়েছে যে উনি যাচাই করে নেবেন সে পারবে কিনা। যদি মনে করেন পারবে তাহলে তাকে বেসিক হলো 11-এ তাকে অঙ্ক নিতে দেওয়া হবে। এটা কি এবছরের জন্য? এই বছরের জন্য। আচ্ছা, আমরা আগে জানিয়ে দিয়েছি যে 21-22 সালে মানে আগামী বছর যে পরীক্ষা হবে
সিবিএসসি এই পরীক্ষাটা বোর্ডের দুইভাবে নেবে, একটা নেবে নভেম্বর ডিসেম্বরে হাফ-ইয়ারলির মতো, আর একটা ফাইনাল পরীক্ষা সেটা হচ্ছে মার্চ এপ্রিলে। আমরা আমাদের গভর্নিং বডি একই সিদ্ধান্ত নিলাম যে করোনা আবহাওয়ার জন্য এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। কারণ যদি কোনো একটা পরীক্ষা না নেওয়া যায়, দুটোর মধ্যে অন্তত একটা নেওয়া যাবে এই আশা করে, তাহলে আর পুরোনো রেকর্ড ঘাটার দরকার হবে না। সেই জন্য আমরা এবছর দুটো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিটেলস কী হবে সেটা ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা ক্রমে ঠিক করা হবে। প্রথম পরীক্ষাটা হবে নভেম্বর ডিসেম্বর 21-এ, আর ফাইনাল পরীক্ষাটা হবে মার্চ এপ্রিল 22-এ। প্রথম পরীক্ষা হবে এবারও, যেহেতু করোনা পরিস্থিতি আছে, এখনও স্কুল কলেজ খুলেনি, চিন্তা করে সবার চেষ্টা হবে না, কাজে অফলাইনে আমরা নেব, পরিস্থিতির উপর নির্ভর করে। আবার যদি করোনা যদি বেড়ে যায় তাহলে তো নাও নেওয়া যেতে পারে, সব কিছু পেছনে। এটা হবে 40 নম্বর, 40 আর ইন্টারনাল 10, ফাইনালটা 40+10 অথবা 80+20, সেইভাবেই হবে। এই পরীক্ষা দুটোর যেহেতু আমরা নিতে যাচ্ছি, কাজে আমাদের সিলেবাসটা ইনটেক আছে, কিন্তু মার্কসের রিডিস্ট্রিবিউশন হবে। এই জন্য আগামীকাল থেকে আমাদের সিলেবাস কমিটিগুলার মিটিং আবার ডাকা হচ্ছে। 4 দিন বেশি মিটিং হবে। আমাদের মোট সাবজেক্ট আছে হায়ার সেকেন্ডারি 24টা সাবজেক্ট, 10টা বা 11টা সাবজেক্টে 18 তারিখ আর 25 তারিখ হবে, আর বাকি সাবজেক্টগুলো হবে 20 তারিখ এবং 27 তারিখ, 4 দিনে হবে। সেই সিলেবাস কমিটির মিটিংগুলোতে আমরা প্রায় 200-250-এর উপর স্কুল টিচার এবং কলেজ টিচার রেখেছি, কিছু রিটায়ার্ড টিচার আছেন। আপনাদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো ছাত্রছাত্রী বিভিন্ন অধ্যাপক মানে অভিভাবকদের কাছে পৌঁছে গেলে আমরা খুশি হব। আর যে ওই যে রিভিউ যেটা করা হয়েছিল তাদের মার্কশিট কালকে আমাদের অফিস থেকে দিয়ে দেওয়া হবে সমস্ত স্কুলকে, ঠিক আছে? আপনি তো বললেন যে মানে যারা যারা পরীক্ষাতে বসেছিল সবাইকে উত্তীর্ণ করা হয়েছে, তাহলে তো এখানে রিভিউ কি প্রশ্ন আসছে? কিছু কিছু আসছে, কিছু পরিবর্তন হয়েছে, সেটাও সব ওই এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একটা বিষয়ে জানতে চাইছিলাম, যদি আমরা বলি বা অনেক সময় আমরা দেখি বারবার করে সাংবাদিক সম্মেলনেও বলা হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা কিন্তু সিবিএসসিকে ফলো করি, সিবিএসসি যেভাবে চলছে সেভাবেই রাজ্য সরকারও এগোচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফলাফলটা যদি আমি ধরেই নিই, সিবিএসসির যে দিল্লি বলুন বা বাইরে অন্যান্য স্টেটে, যেহেতু কোভিড পরিস্থিতিতে পরীক্ষা হয়ইনি, ম্যাক্সিমাম 95 না হলে 92% সব জায়গাতেই পাস হয়েছে, তাহলে রাজ্য সরকার সেই পথে এগুলো না কেন? কি কারণ ছিল যদি একটু বিস্তারিতভাবে বলেন। এটা তো রাজ্য সরকারের আমাদের পক্ষে বলা সম্ভব না। রাজ্য সরকারের ভিউজ আর আমাদের বোর্ডের ভিউজ তো এক নয়। আমাদের রেজাল্ট পাবলিকেশনের সময় ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলেই পাবলিশ করা হয়। যেহেতু কোভিড পরিস্থিতিতে এক্সাম হয়নি স্যার, সেই জায়গায় থেকে আমি বললাম যে ম্যাক্সিমাম স্টেটগুলোতে, আমি যদি আসাম বলি, দিল্লি বলি, মুম্বাই বলি বা অন্যান্য স্টেটে, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই 95 to 92% মাধ্যমিক ছিল কোনো একটা পশ্চিমবঙ্গে 100%। তাহলে আমাদের স্টেটে হলো না কেন বা কি কারণটা? সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা ডিপার্টমেন্টের যারা পদাধিকারী আছেন তারা এটা ভালো বলতে পারে। স্যার, মাধ্যমিকের পার্সেন্টেজটা ছিল 80.62%। এখন যে আপনারা রিভিউ করে যে আবার নতুন করে ফল প্রকাশিত করবেন বা করছেন, বা সেটাতে পার্সেন্টেজটা কত শতাংশ গিয়ে দাঁড়াতে পারে? প্রায় 100-এর কাছাকাছি, 90 আচ্ছা, মানে শুধুমাত্র কারা অকৃতকার্য? যারা পরীক্ষায় বসেন, ধরুন 9 পরীক্ষাতে বসেনি, তারাই শুধু 9 পড়াশোনা বা রিপোর্ট দেয়নি। স্যার